আর আমাদের দেশের আজকাল মেয়েদের কথা গেলা কি বললো না বললো নাই। এখন তো মেয়েরা পালিয়ে যাচ্ছে বাপ। এখন আগের মেয়েরা দেখতো আইভো মেয়েরা পালাইতো, এখন 2 ছেলে 3 ছেলে মেয়ে পালাইছে। কি কথা কইছে না কেন? এরা লাইসেন্স প্রাপ্ত মাল, এদের কোনো ব্যাপার নাই। আর যারা লাইসেন্স এখনো পায়নি তারা কিন্তু যেতে ভয় করছে যে বাই চান্স যদি কিছু হয়ে যায়, কিছু হয়ে যায়। তার কারণ হলো একটা কারণ শোনেন, এই যে বাবা মোবাইল, এই যে মোবাইল করে আমার মোবাইল, এই যে মোবাইল বাবা, এই যে কত খতরনাক মা, এ খতরনাক কত মাল। এমপির বউ, এমএলএর বউ, মন্ত্রীর বউ, মুখ্যমন্ত্রী মুখ্য প্রধান কি বলে এমপির বউ, এমএলএর বউ, আপনার বলেন না কেন ডাক্তারের বউ, মাস্টারের বউ, মৌলবীর বউ, আল্লাহু আকবার, কি বলে এসপির বউ, ডিএসপির বউ, যেই বই হোক না কেন, এই মোবাইল যদি থেকে যায় জীবনও স্বামীকে খিদমত করবে না। করবে? কথা কর না কেন? হ্যাঁ, আমাদের দেশের মেয়েরা তো স্বামীকে কেরালা পাঠিয়ে দিতে পারলে হয়। কেরালা যদি পাঠিয়ে দিতে পারে ওর জন্য আপনার কি বলে পরকিয়া করা একবারে লাইসেন্স প্রাপ্ত হয়ে গেল। আপনাদের দেশে কেউ করে না নাকি? এসব নাই। হ্যাঁ, আবার এমনও বউ আছে স্বামীকে কান ধরে উঠায় আর বসায়, এমনও বউ আছে স্বামীকে মারে। এই স্বামীরা কারা আছো বউয়ের হাতে মারি গেছো, হাত তুলো দেখে একদিন তুলবে না যে হুজুর মাথা খারাপ হয়েছে তুলবো। তার যদি মেয়ের এখানে দেখতে পাচ্ছে, যদি দেখে ফেলে আমার স্বামী হাত তুলেছে, আমাকে ওকে আবার ঠুকবে। এই লোকের সামনে আমার মান সম্মান হারালে কেন বউ? কেন? আজকাল অনেক স্বামী আছে বউয়ের কাছে গিয়ে মাউর হয়ে যায়। কি বলছেন আপনারা বলুন? কথা কয় না? হ্যাঁ, ছেলে পিলে মারা গেলে, ছেলে পিলের মা বাপ মারা গেলে মাউর এতিম হয়ে যায়। কিন্তু আমাদের দেশের আজকের কিছু কিছু যুবক আছে বোর কাছে মাউর হয়ে যায়। কেন? উবো যদি চলে যায়, সুন্দরী বউ, চামড়া সাদা, উবো আর খুঁজে পাওয়া যাবে না। তাই একটা ঘটনা মনে হয়ে গেল। একজন বলছে জানো কি বলছে, বলে বাপকে যদি মারা গেল, মারা গেল, কান্না শুরু করেছে, গিয়েছে বলছে কাঁদিস না রে বাবা, কাঁদিস না। বলে কেন? বাপ মনে তো কি হইলো, আমি যে তোর মামা, আমি যে তোর চাচা বেঁচে আছি, কোনো চিন্তা করবি না, কোনো চিন্তা না, আমি তো তোর বাপ আছি। কিছুদিন পরে আমার মা মারা গেল, মায়ের জন্য আমি এত কান্না করি। গ্রামের চাচি এসে, খালা এসে, ফুপু এসে বলে কাঁদিস না রে বাবা, কাঁদিস না, একদিন সবাই কি মরতে হবে, আমি যে তোর মা এখনো বেঁচে আছি। কিছুদিন যেতে না যেতে আমার বিবি মারা গেল। বিবি মারা গেল, বড় অন্যায়, বড় কষ্ট করে কান্না করি বিবির জন্য। কিন্তু কেউ এসে পাড়া থেকে এসে বললো না কাঁদিস না রে ভাই, তোর বিবি মরল তো কি হইলো, আমি যে তোর জন্য আছি। মা মারা গেলে মা পাওয়া যায়, বাপ মারা গেলে বাপ পাওয়া যায়, কিন্তু বিবি মারা গেলে বিবি পাওয়া যাবে না, নাকি গো? কি বলছেন আপনারা? ও হতভাগা শোনো, মা যদি মারা যায় জীবনও কোনোদিন আর ফিরে পাবা না, বাপ যদি মারা যায় জীবনও কোনোদিন পাবা না, কিন্তু বউ যদি মারা যায় তুমি হাজারো বউ তুমি পেয়ে যাবা। যাবে না? এই কথা বলেন। আজকে সুন্দরী বউয়ের চামড়া থেকে মাকে অবহেলা করো, মাকে খেতে দাও না, বাপকে অবহেলা করো, বাপকে খেতে দাও না। যে তোমার মা নামাজ না দিন তোমাকে গর্ভে করে নিয়ে বেড়ালো, সে মায়ের কথা তোমার মনে পড়ে না। ঠিক কিনা ধরে বলো? এরকম ছেলে আছে না নয় যে মাকে মারা বাড়ি থেকে বের করে দেয়, খেতে দেয় না, বউয়ের বুদ্ধিই চলে। ঠিক না বেঠিক জোরে বলুন? কিন্তু মেয়েদের ভিতরে খুব হিংসে। কি হিংসা নাই? ওর নিজের মা বাপের বাড়ি থেকে যদি আত্মীয় স্বজন ভাই বিরাদার যদি আসে, ও কলিজে কাটে খাওয়াবে। আর শ্বশুর বাড়ি জামাইয়ের দিকের যদি কেউ আসে, মুখখান বাংলা পাঁচ করবে, ওই মেয়েকে হুড়কি মেরে মাথা ভেঙে দিয়ে দরকার। হ্যাঁ, তো স্বামী ছিল বলে তো তুই এসেছিস। স্বামীর বাড়ির কেউ আসলে তুই ঘৃণা করিস, অহংকার করিস, আর তোর বাপের বাড়ি থেকে কেউ আসলে আনন্দ করে কই যে খায় তোর বাপের টাকা।
কি কথা বলেন না কেন বলুন? এরকম হয় না, হয় না? কিন্তু এইসব সাইডে মেয়েরা না, এইসব সাইডে মেয়েরা ভালো। এই দেশের মেয়েরা আছে, আমি তো মনে করছি সব এই দেশের আল্লাহর ওলি সব বসে আছে। মুসলমান দরদি, আজকে আবার আমাদের দেশের মেয়েরা স্বামীকে তাড়িয়ে দেয়, বিদেশে পাঠায়, আর বাড়িতে বসে বসে পরকিয়া করে। পরকিয়া লাই আগে আমরা বলতো প্রেম প্রেম প্রেম, বুঝলেন তো? প্রেম প্রেম মানে কি? বাংলা কথা আমরা বলতো এটা প্রেম। এ বাবা, কিন্তু প্রেম ওইটাকে সরিয়ে দিয়ে এখন বলছে না, ওইটা ভদ্র ভাষায় বের করেছে পরকিয়া, না না ফেরেশতাও খুঁজে না পাই। আগে ছিল সুদ, খুব খারাপ, সুদটাকে সরিয়ে দিয়েছে, দিয়ে বলছে ইন্টারেস্ট। কি ভদ্র ভাষা! আজ আমাদের ভিতরে সুদ আছে না নাই? ও সুদ আছে না নাই জোরে বলুন। সুদের টাকা, ঘুষের টাকা যারা খাবে, দুনিয়ার জমিনে আল্লাহ তাদের পেটে পোকা করে দেবে, আর পোকা করে দুনিয়ার জমিনে কষ্ট পেয়ে তারা মরবে। আপনাদের সামনে মেয়াদকে বলে দিয়ে যায়, যারা সুদ খায়, ঘুষ খায়, 1 টাকা ওকে দিয়ে 8 টাকা ওকে ঝামেলা বাঁধিয়ে দিয়ে ঘুষ নেয়, এ বাবা প্রত্যেকটা যারা ঘুষখোর তাদের খোঁজ নিয়ে দেখেন, হয় ক্যান্সার হয়ে মেরেছে, নাহলে পেটে পোকা হয়ে মেরেছে, নাহলে থুবড়ি থুবড়ি মেরেছে। কি বুঝছেন আপনারা বলুন? একজন ঘুষখোর শান্তিতে মরতে পারেনি, মরবেও না, কষ্ট পেয়ে মরবে। জি, বুঝতে পারলেন না? পারলেন না? কথা কয় না কেন? এরা কথাও ঠিক করে বলে না গো। হ্যাঁ আমার দরদি মুসলমানেরা, ও আল্লাহওয়ালা দিনওয়ালা, কান করে শুনলেন, আল্লাহ নবী দ্বিতীয় সেনাপতি তৈরি করলেন। ও আমার জাফর চাচাই তো ভাই, তুমি তোমার বিবি বাচ্চাকে একবার দেখা করে এসো। বাড়িতে গেলেন, বিবি কোরআন কারিমা তেলাওয়াত করলেন, বিবিকে সালাম কানে দিয়েছে। বিবি সালাম কানে নিয়ে বেরিয়ে আসবে, বিবিকে বলে, বিবি রে বিবি, আমি যে তোমার স্বামী, আমি জিহাদের ময়দানে চলে গেলাম, ও বিবি আমার জন্য তুমি দোয়া করো। হযরত জাফর ইবনে আবু তালেব তিনি বিবিকে বলে দিলেন, আর বিবিকে বলেন, বিবি রে আমি যে রাস্তায় চললাম, আমার সন্তানদেরকে তুমি জানিত করবে। বিবি হাতটা তুলে বলে, আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দিও। আল্লাহ সঙ্গে সঙ্গে জাফরের হাতে ছিল তরবারি, উল্টো পেট দিয়ে বিবির হাতে আঘাত করে বলল, বিবি রে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আগে একজন সেনাপতি, আমার পরও একজন সেনাপতি আছে, তার মানে আমি জাফর আর বাড়ি ফিরবো না। জাফর বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, পেছনের দিকে একটা বারের জন্য তাকিয়ে দেখলো না, নিজের কলেজের সন্তান বিবি বাচ্চা কাটা কবিতরের মতো জমিনে পড়ে 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 তারা ছটফট ছটফট করলো। জাফর একটা বাড়ির জন্য তাকিয়ে দেখলো না, ছেলে মেয়ে আব্বু আব্বু বলে ডাকে, কিন্তু একটা বাড়ির জন্য তাকিয়ে দেখলো না। ও মুসলমানেরা, নবীর প্রেমিক কাকে বলে, নবীর মুহাব্বত কাকে বলে? হাদিসের মধ্যে নবী বলে দিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি পরহেজগার, ওই ব্যক্তি দিনদার, ওই ব্যক্তি ঈমানদার, যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে, সে ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না। তাই আজ আমি বলবো, বাপ গোটা পৃথিবীর জমিনে আজকে বলছি, ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, মুসলমানের ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, দিনকে মিটিয়ে দাও, মাদ্রাসা মসজিদকে ভেঙে দাও। আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল আবু লাহাব পারেনি, এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত মরতে দামটা পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। লামিয়াদাল হাত, এই দেখেন কোরআন, আল্লাহ বললেন, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তারা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে
জন্যই করেছিল। হাত বলবে মাবুদ গো, নওদাপাড়ার মাদ্রাসার জলসায় বক্তা আজিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, নিজের জীবনের থেকে আল্লাহ তার রসুলকে ভালোবাসেন কারা, হাতটা তুলবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে হাতের বদল আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাই আজ আমি আপনাদেরকে বলবো, বাপ আমার আজকে ভাঙ্গা কণ্ঠ নিয়ে, গতকালকে আমার গ্রামে জালসায় কণ্ঠটা ভেঙে গেছে, তারপরও ভাঙ্গা কণ্ঠ নিয়ে বলছি বাপরে আল্লাহওয়ালা আজ কোরআনকে আপনার পড়ানোর জন্য, কোরআনকে জিন্দা করার জন্য এই মাদ্রাসা নওদাপাড়া মাদ্রাসা কোরআনকে মজবুত করা হয়, কোরআনকে জিন্দা করা হয়। এই জিন্দা করার জন্য আমার কাছে খবর এসেছে, হুজুর গো একটু মাদ্রাসার জায়গার প্রয়োজন, মাদ্রাসার জমির প্রয়োজন, মাদ্রাসার টাকার প্রয়োজন, একটু আপনি বলবেন হুজুর বলবেন। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লাখো লাখো মানুষের সামনে লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি কেশবপুরের মাটিতে লক্ষ টাকা চাইব না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আমি একবার তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 30,000 টাকা করে দাতা আমি দুইজন দরদিকে দেখতে চাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়। আল্লাহর কোরআনের প্রেমিক হবে যারা, নবীর প্রেমিক হবে যারা, তারাই হাতটা উঠিয়ে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত দোকান তুলে দেবে। একবার জোরে সুরে বলি নারে তাকবীর। সর্বপ্রথম একজন দরদি গো মাত্র 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত দোকান তুলে দিয়ে বলবে, ওগো হুজুর আমার কাছে মাল নাই, আমার কাছে জান আছে, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি মাত্র 30,000 টাকার দাতা। ইনশাআল্লাহ একজন দরদি এই নওদাপাড়ার মাটিতে সর্বপ্রথম কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, নবীর প্রেমিক, মহব্বতের সাথে সর্বপ্রথম 30,000 টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে গো হুজুর, জানি না আমার মা বাপ কই বলতে কবরের মাটিতে আছে, কবর যে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর মুসলমান গো। ওই কবরে জল দুঃখিনী মা শুয়ে আছে, বা সেই মায়ের জন্য এমন কোনো দরুদের বেটা হবে না, এমন কোনো দরুদি না। আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 30,000 টাকা একজন। দেখি ইনশাআল্লাহ আল্লাহর প্রেমিক বান্দা আল্লাহর রাস্তায়, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে সর্বপ্রথমে 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য খিদমত করে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 আমি সর্বপ্রথম হাতটা উঁচু করে দেব। একজন দরদি নবীর প্রেমিক একটু হাত তুলে দিয়ে বলি মাত্র 30,000 টাকার দাতা ইনশাআল্লাহ নাই? এমন কোন লোক, এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক একজন আমি জানি এই গ্রামে আছে বা দেনেবালা 30 কেন
50,000 টাকা দিতে পারে এরকম লোক আছে না নাই? জোরে বলুন, আগে জোরে বলুন, আছে না নাই? আছে।